মুখের ভিতরে পাড়ছিলে ভরে দেবো জানো তো তোমাকে 14 বার করে বলনু আমি রাতে বুঝতে পারি তোমার শরীর মেলা দুর্বল হয়ে আছে কিন্তু আমি ভাবিনি বিধি তুমি বলিয়ে দেও আমি দুটা মনের একটা মনের দাবিদার বাপ সবুজ আরে বাবাই মাঠে দেরি হয়ে গেল তোর বাপ রোদে সিদ্ধ হচ্ছে খাবারটা দিয়ে আই যা বাপ 2 মিনিট খাবারটা দিয়ে গা যা শুনছি 45 ফুট সেন্টিমিটার নাকি রোদ পড়ছে মা ওটা ফুট না ওটাকে সেলসিয়াস বলে আমাদের আর কত রকমের ভুল হয় রে বাপ ওই জন্য তো তোকে স্কুলে পড়াচ্ছি সুন্দর করে পড়াশোনা করবি আমার মুখ উজ্জ্বল করবি তোর বাপের মুখ উজ্জ্বল করবি গ্রামের মুখ উজ্জ্বল করবি শুন বাপ তাড়াতাড়ি খাবারটা নিয়ে যা তোর বাপ যা রোদ পড়ছে রোদে মনে হয় শুকিয়ে চামচি হয়ে গেল বাড়িতে এসে বকবে খাবার যাবার দেরি হয়ে গেছে না মা আমি মাঠে যাবো না আমাকে পড়াশোনা করতে খুব ভালো লাগে মা তো পড়াশোনা করবি তোকে কে বলছে পড়াশোনা করবি না তুই যত দূর পড়বি তত দূর পড়াবো পড়াশোনা করতে হবে মাঠে একটু আবাদ পানো দেখতে হবে তোর বাবাকে একটু হেল্প করবি না যা বাপ যা তাড়াতাড়ি যা খাবারটা দিয়ে গা বাপ দিয়ে গা খুব দেরি হলো তোর বাবা এসে আবার আমাকে ছেঁচবে আমি যাচ্ছি বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে তুমি জোসনা তা দিয়েছিলে কথা এই তাড়াতাড়ি হাত চালা যে করে মন্ডল সাহেব আপনার ভাঙা গলার গানগুলা বন্ধ করেন তো পেট চুচুকেছে খিদে খাবার কখন আসবে আমরা সবই বুঝি গান বলে মজে থাকার চেষ্টা করছেন না আরে ভাই আমিও তো ওই টেনশন করছি যে খাবার আসতে এত লেট হয়েছে কেন বাড়ি থেকে গিন্নিকে শাসন করেন না আমাদের গিন্নি হলো কোনো আশিকালে খাবার পৌঁছে দিত আরে এইসব লোক তো বোর গুলাম বোতলে সব সময় পড়ে থাকে ওই আব্বা এ দেখো খাবার লাও হাই খাবার আনতে এত দেরি হলো কেন রে তুমি আমাকে কি বলছো আমি জানি মাকে বলবা তোর মার কপালে কষ্ট আছে আজ শুধু আমাকে বাড়িতে যাইতে দে তোমার শুধু দুধ থেকেই চিল্লা না মার কাছে গেলে আর কথা বাড়ায় না তুলে বাইরে কাপড় বেতনের মতন কথা এই তোকে মারিছে তুই কেনতে লাগলে দাঁড়াও মাকে যে বলছে মা যেমন তার ছায় তেমন হয়েছে মার গে হাত দিয়ে যেমন একটু ফুলকি ছুড়ে বেটাও হয়েছে তাই এই আপনারা খেয়ালেন মা মা গো কি হলো বাপ তুই কাঁদছিস কেন রুটি লিয়ে যেতে দেরি হয়েছে তা আব্বা আমাকে মারলো তাহলে দেখো দিনি ছেলেটাকে মেরেছে কেন ও 8টায় আটা পাঠাবে আর 10টায় রুটি পাঠাবো না চদিনি চ চুপ কর তোর বাপ চুপ কর হয়েছে না আমি দেখছি তো তোর বাপকে কেন মেরেছে কই গো সবুজের বাপ এদিকে শুনো কি ব্যাপার কি ভাবছো লোকজনের সামনে অপমান করবো না এদিকে শুনবা তুমি তোমার বেটাকে হাত তুলেছো কেন তুমি 8টায় আটা পাঠাবা আর 10টায় রুটি পাঠালে আমার 10 তুমি বেটাকে কেন মেরেছো তাই বলো তুমি যাবো না রামাখা বলবা ফুলসুরা বিশ্বাস করো আমি মারিনি এটা কথাকে শুধ করো শুধু কানটা একটু ধরেছি আর তোমার মতন কানতে লেগেছে আমার মতন মানে তুমি মারো না তো এমনি আমার ছেলে কাঁদছে মুখের ভিতরে পাড়ছিলে ভরে দেবো জানো তো তোমাকে 14 বার করে বলনু মুনিশিকে পাঠাবে 4 প্যাকেট আটা নিয়ে আসো আর তুমি নিয়ে এসেছো 2 প্যাকেট পাশের বাড়ি থেকে 2 প্যাকেট ধার করে আঁকা বাঁকা করে রুটি করে পাঠানো আর তুমি ছেলেটাকে মেরেছো না ছেলের দোষ ফুলসরা ভাবে আপনার বেটাকে মারেনি আপনার বেটার কান্না ধরেছে আর আপনার বেটা চিল্লাতে লেগেছে আপনার বাচ্চা ছেলে কেন আপনার বাচ্চা ছেলে কেন আপনার ধর পেট বাইরে গেছে না আপনারা মনে ফুস দিয়েছেন তাই আমার বেটাকে মেরেছে হাই তুমি আমাকে বলছো মুনিশকে লাগা বকছো কেন যে লোকের মুখ দিয়ে কথা বেরায় না তার বা মেজাজ দেখো আজ এই কি সাহস তুমি মেজাজ দেখাচ্ছ আমাকে কি সাহস মেজাজ দেখাচ্ছ কি সাহস ও মা গো ও মা গো গেল গো ও মা আমার মাজা গেল গো আরে ভাবি কি কইলা নিয়া ভাইয়ের তো মাজার কাঠি লড়ে গেল এমনও কাজের সময় মান্দা লড়ে না ও ভাইঙ্গা থেকে মান্দা সবুজ তোর বাপের মান্দা সত্যি ভেঙে গেল নাকি রে একটু যা দেখ ঠিক আছে মা উঠো উঠো আব্বা উঠো আব্বা তোমার লাগেনি তো উঠো তোমরা সব সরো হ্যাঁ গো তোমাকে খুব লাগিয়েছে হ্যাঁ গো ফুলসুরা খুবই লেগেছে আমি রাতে বুঝতে পারি তোমার শরীর মেলা দুর্বল হয়ে আছে কিন্তু আমি ভাবিনি একটু ঠেলা মেরে দিয়ে তোমার মান্দা কাঠি লড়ে যাবে চলো তোমার মান্দা আমাকে ঠিক করতে হবে নাহলে তো অন্য সময় মান্দা তোমার লড়বেই না